পাওয়ার অফ নাও, এই ফেজটা আমরা জানি না, এই রকম মানুষজন খুব কমই আছেন। কিন্তু সেই পাওয়ার অফ নাও এনার্জিটাতে ট্যাপ করা মতন মানসিকতার মানুষ খুব কিন্তু নেই। আমি আমাকেও ইনক্লুড করছি এর মধ্যেই। আমরা মানুষ হিসেবে দুটো স্পেশাল কোয়ালিটি আমাদের মধ্যে থাকে, যেটা অন্যান্য আর সমস্ত পশু পাখি গাছপালাদের থাকে না। সেটা একটা হচ্ছে মেমরি, আর সেকেন্ডটা হচ্ছে ইমাজিনেশন। এই দুটো মারাত্মক পাওয়ারফুল ইনস্ট্রুমেন্টই বলবো আমি, পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে আছে, যেটা দিয়ে পরে আমরা প্রায় চেঞ্জ করে দিতে পারি, গোটা মানে ট্র্যাজেক্টরি আমাদের লাইফে চেঞ্জ করে দিতে পারি। কিন্তু সেটাকে খুব ভুলভাবে আমরা ব্যবহার করি আশঙ্কিত হবার ক্ষেত্রে, এবং আমাদের মেমোরির কাছে আমরা বারবার ফিরে যাই শুধুমাত্র আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা, কবে কে আমাদের খারাপ কথা বলেছিল, কবে কে আমাদের অপমান করেছিল, কোন দিন কোন ঘটনায় কোন বছরে আমার হাজবেন্ড আমাকে কি বলেছিল, এবং তার থেকে আমার মনে কি কি তার রেপারকেশন হয়েছিল, আমার আমার মাদার ইন ল ফাদার ইন ল কবে আমার সাথে ভালো ব্যবহার করেননি। এই সমস্ত, এমন নয় যে আমরা সুইট মেমোরিতে ফিরে যাই না, সেটা খুব কম। মেমোরি যেটা নিয়ে পরে আমরা সবসময় অতিরিক্ত এনগ্রস থাকি, অতিরিক্তভাবে মেমোরিতে আমরা দুঃখ কষ্টগুলো পেতে থাকি, সেগুলো কিন্তু সবই ব্যাড মেমোরির। ডেফিনেটলি ব্যাড মেমোরি থেকে আমরা দুঃখ কষ্ট পাবো। ভালো মেমোরিগুলো যখন আমরা রিকালেক্ট করি তখন তো আমরা তার থেকে আনন্দ উপলব্ধি করি। কাজে এই যে ফিরে ফিরে বারে বারে মেমোরির কাছে যাওয়া, ব্যাড মেমোরির কাছে যাওয়া, সেইটা কিন্তু আমাদের লাইফে একেবারে বন্ধ করে দিতে হবে। কারণ যত আপনি আপনার মেমোরিতে বসবাস করবেন, যত আপনি আপনার খারাপ মেমোরিতে থাকবেন, তত আপনার এনার্জি লো ডাউন হবে। এবং বিশ্বাস করুন, আমি আপনি পৃথিবীর তাবৎ বিজ্ঞানী, পৃথিবীর তাবৎ যাদের আমরা মানে যাদের আমরা গুরু হিসেবে মানি, অথবা ঈশ্বর, কারুর পক্ষেই মানে আমাদের রেলমের যারা ঈশ্বর, তাদের কারুর পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে আপনার অতীতকে বা আমার অতীতকে পরিবর্তন করে দেওয়া। কাজে অতীত পরিবর্তন করা পসিবল না। পরিবর্তন যেটা করা পসিবল সেটা হচ্ছে ফিউচার। সো ট্যাপ ইনটু দ্যাট এনার্জি। যদি ফিউচারকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই মুহূর্তে আমাকে আমার বর্তমানে গভীরভাবে মনোসংযোগ করতে হবে। কোন কোন জায়গাগুলোতে আমি ফেল করছি, আমার এই যে ফিজিক্যাল যে আমার যে মানে শারীরিক যে দেহ, সেইটার কোথায় অযত্ন হচ্ছে, মানসিক স্বাস্থ্যে মানে শারীরিক স্বাস্থ্যের কোথায় অযত্ন হচ্ছে, মানসিক স্বাস্থ্যের কোথায় অযত্ন হচ্ছে, কোথায় ইমোশনাল যত্নের অভাব হচ্ছে, সেইগুলোকে আমাকে এক এক করে আইডেন্টিফাই করতে হবে। এবং এভরিডে উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট, সো দ্যাট আফটার 5 years আমি আমাকে অন্তত দেখতে পাই আমি যেরকম নিজেকে চাইছি ঠিক সেরকম। আমরা সেটা না করে আমাদের চতুর্পাশকে, চারিদিকের মানুষজনকে বদলানোর চেষ্টা করি, কখনোই নিজেদেরকে বদলানোর চেষ্টা করি না। এবং বারবার মেমোরিতে ফিরে গিয়ে আমরা কোনো কিছুই সেখানে পরিবর্তন করতে পারবো না। সেই ইমোশনসগুলোকে বারবার রিকালেক্ট করা মানে আপনার মনের যে পজিটিভ ভাইব, সেটাকে কোনো একটা জায়গায় কোন ঠুসে তাকে একেবারে দমবদ্ধ করে মেরে ফেলা। এবং আমি শুধুমাত্র বলি যে অতীতকে ভোলা নয়। অনেকে যেমন বলেন অতীতকে ভুলে যাও, আমি কখনো, আমার নিজের মনে হয় অতীতকে ভোলার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে আমার জীবনে এই ঘটনাটা ঘটেছিল,
আমার 5 বছরের জীবনে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটাতে আমার আমার কোনো কন্ট্রিবিউশন ছিল না, কিন্তু আমাকে ভুগতে হয়েছে। কতদিন ভুগতে হয়েছে? যতদিন আপনি অ্যাডাল্ট হননি, আপনার হাতে কোনো পাওয়ার ছিল না আপনার রিয়েলিটিটাকে চেঞ্জ করার, আপনি ততদিন ভুগেছেন, ঠিক আছে। কিন্তু এখনও যখন আপনি অ্যাডাল্ট হওয়ার পর বারবার বারবার ফিরে ফিরে সেই ঘটনাতে যান এবং সেই ঘটনার উল্লেখ করে বারংবার বলতে থাকেন যে ওটা হয়েছিল বলেই আমার পক্ষে এইগুলো করা সম্ভবপর হয়নি, এই সেলফ পিটিতে বিলং করা শুধুমাত্র আপনার মানসিক স্বাস্থ্যের, ইমোশনাল স্বাস্থ্যের ক্ষতি করা। কাজে এই সেলফ পিটির মধ্যে কখনো যাবেন না, কখনো থাকবেন না। লার্ন দ্য লেসন ফ্রম ইয়োর পাস্ট, ফ্রম এভরি সিচুয়েশন, ফ্রম এভরি person, from every action. You just learn from that and then you come out in your present and try to give your 100% in the present so that you can make your future as you want. আর আরও একটা জিনিস আমি বলি যে এই মেমোরিতে ফিরে না গিয়ে আমরা অনেক সময় ইমাজিনেশনেও খুব বসবাস করি। যদি এটা হয় তাহলে কি হবে আমার, যদি ওটা হয় তাহলে কি হবে আমার। এই আবার একটা জায়গায় যেখানে আমরা পাওয়ারলেস, সেটা হচ্ছে আমরা কোনোভাবেই, যতই আমরা চাই না কেন, আমাদের পক্ষে কোনোভাবে আমাদের ভবিষ্যতে যেটা হওয়ার আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু ভবিষ্যতে আমি কেমন থাকবো আমি সেটা ক্রিয়েট করতে পারি। ভবিষ্যতের আমার সেলফটাকে যেমন আমি ক্রিয়েট করতে পারি, সেই রকমভাবে আমি কিন্তু আমার রিয়েলিটিটাকেও ক্রিয়েট করতে পারি। সেই ক্রিয়েট করার ক্ষমতাটা লাইজ ইন জাস্ট ইন দিস মোমেন্ট। So this is the powerful thing to tap in the energy of this moment. কখনোই ভাববেন না, আমার গডেসেসরা তো কখনোই ভাববেন না যে হোয়াট ইফ আই ফেল, কি হবে যদি আমি এখান থেকে পড়ে যাই। আমি ওড়ার চেষ্টা করব না। আর কি হবে যদি আপনি ফ্লাই করতে পারেন? ভেবে দেখেছেন কখনো? হতে তো পারে আপনি অনেক উঁচুতে উঠে তারপর ফ্লাই করতে থাকলেন। আর আরও একটা জিনিস আমি এই প্রসঙ্গে আজকে বলেই ফেলি আপনাদের, যে উইংস আর ইয়োর্স, আর আকাশ কারুর নয়। স্কাই বিলংস টু নান অফ আস। সো কার জন্য বসে আছেন, কার অপেক্ষায় বসে আছেন, কার পারমিশনের জন্য বসে আছেন? মাই ডিয়ার গডেসেস, প্লিজ ফ্লাই। At least do to yourself those things what you can do for yourself. What you cannot do, it's okay. এটা সদ্গুরুর কথাটাই আমি রিপিট করলাম, যে যেটা আমরা পারি না আমরা পারি না, কিন্তু যেটা আমরা পারি সেটার জন্য ভয় কেন আমি পিছিয়ে থাকবো, ভয় কেন আমি লুকিয়ে যাব, ভয় পাবো? ভয় পাবো না, ভয় কোনোভাবে পাবো না, এবং ভয় পাওয়ার এনার্জিতে আমি নিজেকে নিয়েই যাব না। সবসময় মাথায় রাখবো, হোয়াট ইফ আই ক্যান ফ্লাই। আচ্ছা, ভিডিওটা দেখার পরে একটা জিনিস করতে কিন্তু ভুলবেন না, আজকে আমার হ্যাপি বার্থডে। এটা একদম বাচ্চাদের মতো করে বললাম, তাই নয়? বাচ্চাদের বার্থডে কখনো দেখবেন ওদেরকে যদি জিজ্ঞেস করেন কি হবে 18তে, কি আছে, ওরা বলবে আন্টি 18তে আমার হ্যাপি বার্থডে। ওরা কখনো শুধু বার্থডে বলে না। আমি এটা ওদের কাছে শিখেছি যে একটা জিনিস, তার মানে সেই দিনটা আমার হ্যাপি হবেই, ও ধরেই নিয়েছে সেই দিনটা আমার হ্যাপি হবে। তো এই জিনিসটা শিখে আমি আজকে আপনাদের বললাম, টুডে ইজ মাই হ্যাপি বার্থডে অ্যান্ড ইটস রিয়েলি রিয়েলি হ্যাপি। খুবই আমি আনন্দে আছি। আই এম ফিলিং সো ব্লেসড অ্যান্ড সো কন্টেন্ট। এতজন এত কিছু করছে, এত কিছু গিফট, এত অভিনন্দন, এত শুভেচ্ছা, আর এত গিফট।
আমি আপ্লুত, কিন্তু আপনাদের কাছে যেটা বলতে চাইছি যে আজকে ভিডিও দেখার পর কিন্তু আমাকে ডেফিনেটলি উইশ করে যাবেন। ও কাম অন, জাস্ট আ কিডিং। ওকে, বাই বাই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার পরের দিন।